চলার আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা কাজল রেখা কাজল রেখা কাজল রেখা কাজল রেখা কাজল রেখা কাজল রেখা ও চাচা চাচি একটু হই না যান না আইসা আপনি গ্রামে নাক বানামে কেউ থাকে না গো না গো মা, এই নামে তো কেউ থাকে না। ও হাসান বাবা, তুমি শুনছো? এই নামে কেউ তো থাকে না। আপনারা ঠিক কইতাছেন তো? এতগুলা মানুষ রে, কতবার করে জিগাইলাম, সবাই কি ভুল কইব নাকি? আমার অনেক কাম আছে, আমরা যাই গো মা, চলো যাই। এতগুলা মানুষ রে। এই ব্যাপারটা কি হইলো কত? সবাই রেজি গেলাম, এরা কেউ নাক মারে চিনে না। তাইলে হ্যাঁ তো এ কইলো হ্যাঁ আমার আত্মীয় হয়। হ্যাঁ, তাইলে এই নাক মা কেডা? হ্যাঁ হ্যাঁ উদ্দেশ্যই বা কি? অথচ আত্মীয় কইয়া কত পেট ভরে খাইল দেখছ? এই খাওন দিয়ে আমার আরো 3 মাস চলতো। আহারে খাও। পেটুক কোথাকার সারাক্ষণ খালি মাথার মধ্যে খাওয়ানোর চিন্তা। শোন তোরে মুখ দাঁড়িয়ে খাওয়ার কথা কথা মুখ একবার বসতাই দিব। ইন্দিরা, আমি দুঃখিত। আমার মনে হচ্ছে আমি মনে হয় অনধিকার চর্চা করে ফেলেছি। না না ঠিক আছে, কাকে নাক মাও একই কথা বলতেছিল। ঝুড়িটা তো বেশ সুন্দর। ওইটা ইন্দিরার ছোটবেলাটা, এই ঝুড়িটা নাকি আমার এই ঘরের সাথে বেমানান। সত্যি তো তাই। এই অঞ্চলে তো আমি অনেক ঘুরেছি। ঘাগরা পাতার ঝুড়ি তো এখানে হওয়ার কথা না। তাহলে ঝুড়িটা এলো কোথা থেকে? আচ্ছা আপনারাই কোন তো, সেই বাবা মা তার সন্তানের জন্য সব করতে পারে, একটা ঝুড়ি আনতে পারবো না? আচ্ছা আপনার মনে কি সেই সন্দেহ হইতেছে যেটা নাগমা কইছে? না না, আমি এসব কিছু ভাবছি না। আমি ভাবছি নাগবার উদ্দেশ্য কি হতে পারে সেটা নিয়ে। সে কি আপনাকে আগে থেকে চিনে, নাকি অন্য কাউকে খুঁজে বেড়াচ্ছে? খুঁজতে আছে। হ হ, ওইটাই তো পারে। নাইলে খামাখা কারো বাড়িতে গিয়া কারো জন্মকুষ্টি কেউ চায় ক? এমনও তো হইতে পারে ছোটবেলায় তার কেউ হারাই গেছিল, সে ওইটার খোঁজ করতেছে। আরে সেই যে মেয়ে হইব আর সেই মেয়েটা যে তুই হবি, এটা কি হইতে পারে ক? এটা তো একটা পোলাও হইতে পারে। সেই সব জানা না থাকলে সে কি আমার বাড়িতে এমনি নিয়ে আয় বললো? তাই যদি হয় তাহলে আপনি তাকে সরাসরি কেন জিজ্ঞেস করলেন না? কই, আমি তো তারে জিগাইছিলাম, আর এক পর্যায়ে তো আমি খেপেই গেছিলাম তার উপরে।
কিন্তু আর এরপরের ঘটনা তো আমার মনে পড়তেছে না। ও আচ্ছা, আমার মনে হয় আপনার বিশ্রাম করা উচিত।